নমস্কার। আমরা এই আগস্ট মাসে এখন আমাদের শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা এইটি পাঠ করব। এইটি আমাদের কলকাতার যে সারদা সংঘ নিউ টাউন তারা এটা পরিচালিত করেন, আর এটা প্রকাশ করেন আমাদের সদানন্দ ইউটিউব। তো আসুন আমরা শুরু করি। যথারীতি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আলোচনাটা শুরু করব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। ভগবান শ্রীকৃষ্ণ একটি অসাধারণ পুরুষ, যিনি আমাদের ভারতবর্ষকে শুধু না সমস্ত মানব সমাজে একটা অসাধারণ সভ্যতা দান করেছে। সভ্যতা কাকে বলে? মানুষ শুধুমাত্র থাকা, খাওয়া আর একটু তার নিজের আনন্দ করে তারপরে মরে গেল, এরকম তো জীবন হতে পারে না। তো মানুষের জীবনের বৈশিষ্ট্যটা কি? মানুষের জীবনের বৈশিষ্ট্য হলো তার ধর্ম। মানুষ বুঝতে পারে সে কি করবে আর কি করবে না। এটা একটা অদ্ভুত জিনিস প্রকৃতি আমাদেরকে দিয়েছে। আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু মানুষের মধ্যে এটা বিশেষ প্রকাশ, সেটি হলো তার মন। আর এই মনের মধ্যে একটা অংশ হলো বুদ্ধি। আর বুদ্ধিটার ওপরে সেই চৈতন্য প্রতিফলিত হচ্ছে। প্রতিটি প্রাণীর মধ্যেই হয়, কিন্তু মানুষের মধ্যে এটা বিশেষ প্রকাশ। আমাদের প্রত্যেক যে শাস্ত্র এবং ঋষি মুনি যারা আধ্যাত্মিক ভাবে উন্নত, তারা প্রত্যেকেই বলেছেন, দেখো এই জগতে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে আত্মা। এই আত্মাই নিজেই বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। এমন ভাবে প্রকাশিত হয়েছেন যে কিছুতেই আমরা সেটা বুঝতে পারছি না। ফলটা কি হচ্ছে? মনে করছি যে আমি করছি, আমি বলছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি। এই আমিত্বটা যে কি, কোথা থেকে আমিটা এলো, এইটা নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না, ওইটাতেই খুব মেতে থাকি। ওর একটা মাদকতা থাকে। কে দেয় এই মাদকতাটা? প্রকৃতি। এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন সেই সর্বসৃষ্টি, যিনি কি দিয়ে সৃষ্টি করেছেন? অবশ্য নিজের থেকেই সৃষ্টি করেছেন। কেননা দুটো তো জিনিস ছিল না, ছিল তো একটাই। এই একটাই হচ্ছেন সেই চৈতন্য, যিনি সর্বত্র ব্যাপী। তিনি আবার বিভিন্ন রূপ ধারণ করার ইচ্ছা করলেন, তো রূপ ধারণ করলেন। বিভিন্ন নাম হলো, বিভিন্ন ধরনের কর্ম হলো, গুণ হলো, এই সমস্ত কিছু তিনি করলেন মাত্র তিনটে গুণ ব্যবহার করে, সত্য, রজ আর তম। এবার যারা এই উদ্ধব গীতা আমার সঙ্গে সঙ্গে পড়ছেন, আপনাদের মনে আছে একদম শুরুতে আমরা দেখেছিলাম স্বয়ং ভগবান যে সমাজটা তৈরি করেছিলেন, সেই যাদব কুল, তাদের মধ্যে কিরকম ভাবে একটা অহংকার এসে গেল, প্রচন্ড অহংকার এলো। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, সমস্ত ভারতবর্ষের সব ক্ষত্রিয় বীর বেশিরভাগ সব মারা গেছেন, কিন্তু ভগবান কৃষ্ণের ছত্র ছায়ায় থাকার ফলে এই যাদব কুলের খুব একটা ক্ষতি হয়নি। এবারে তারা ফিরে গেল। ফিরে গিয়ে এবং এখন যেটাকে আমরা গুজরাট বলি সেই অঞ্চলে, তখন সেইখানে গিয়ে তারা নিজেদের মধ্যে খুব একেবারে অহংকার করছে। ভগবান কৃষ্ণ স্বয়ং রয়েছেন,
কিন্তু ওদের মাথাতে আসছে না সেটা। অহংকারের জন্য এটা হয়। যিনি আমাদেরকে রক্ষা করেছেন, যার জন্য সবকিছু, তাকে আমরা ভুলে যাবার চেষ্টা করি, তার কারণ অহংকারটা। মনে করি ওকে স্মরণ করলে, ওকে ক্রেডিট দিলে তাহলে আমার অনেকটা কমে যাবে। এই করতে গিয়ে ওরা একটা মহা পাপ করে ফেললো। অহংকার হলেই ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আবার বলে যে ভগবানের ইচ্ছাতেই এটা হয়। তিনি ভাবলেন যে অনেক হয়ে গেছে, আর না, এবার ফিরে যাই। এবারে যখন যারা ওনার সঙ্গে এসে যতটুকু আধ্যাত্মিক উন্নতি করতে পেরেছে করে নিল, বাকি যারা পারলো না, তোরা চলল প্রকৃতি সেই সম্পর্কের মধ্যে চলবে, আর কি করা যাবে। ভগবান পুরো মনটা তুলে নিলেন। তারপরে যে দৃশ্যগুলো আমরা দেখি, কিছু তারা নিজেদের মধ্যে মারামারি করছে, নিজেদের অহংকারে মত্ত হয়ে। কিছু ঋষি মুনি তারা এসে কৃষ্ণকে বললেন, তুমি চলে যাবার পরে পরেই সত্য ত্রেতা দ্বাপর কলিযুগ শেষ হয়ে যাচ্ছে। এই সত্য ত্রেতা দ্বাপর শেষ হয়ে যাচ্ছে, কলিযুগ এসে যাবে। আর কলিযুগ মানেই মিথ্যা, কলিযুগ মানেই শরীরের ভোগ, কলিযুগ মানেই আমরা আজকাল চারপাশে যা দেখি, ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত কিরাম পশু পশু মানসিকতা হয়ে গেছে, দেহ ছাড়া কিছু বোঝে না। এখন এই যে অবস্থাটা এসে দাঁড়াবে, আমরা ওর মধ্যে থাকতে পারবো না। তখন মনে আছে কৃষ্ণ বললেন যে তাহলে তোমরা একদল চলে যাও প্রভাসে, সেখানে গিয়ে যজ্ঞ করো এবং থাকো। আর ঋষিদের বললেন, বেশ তো তোমরা তাহলে নৈমিষারণ্যে চলে যাও, সেখানে ভগবান কৃষ্ণের দৃষ্টি সদা সর্বদা রয়েছে, সেখানে থেকে ভগবান বিষ্ণুর দৃষ্টি সদা সর্বদা রয়েছে। সুতরাং তোমরা সেখানে গেলে কলির প্রভাব থেকে মুক্ত হয়ে থাকবে। আর সেই নৈমিষারণ্য মানে কি? অর্থাৎ আমাদের সেই মন, যেখানে আমরা সদা সর্বদা ভগবানের চিন্তাকে জাগ্রত করে রাখতে পারলে কলির প্রভাব সেখানে আসবে না। কলিযুগের মধ্যে থাকলেও কলির প্রভাব সেখানে আসবে না। তো এই অ্যাসিওরেন্সটা দিলেন। কিন্তু একজন ওকে ছেড়ে যাচ্ছে না, সে হচ্ছে উদ্ধব। সে বলছে, না না, যা হবে আমি তোমার সঙ্গেই থাকবো। এই উদ্ধব নাচরবান্দা কিছুতেই যাবে না। তখন উনি উদ্ধবকে নানান ভাবে উপদেশ দিচ্ছেন যে দেখো, সৃষ্টি কতগুলো ব্যাপার থাকে, তুমি আমার সঙ্গে চলে যেতে পারো না, তোমার এখনো অনেক জীবন আছে, তোমার কর্ম আছে, কর্মটা শেষ করতে হবে ইত্যাদি। তারপরে উনি পরপর ও একটা করে বলছে, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো, কেমন করে ধর্ম, উনি বলে যাচ্ছেন একটু করতে করতে। আমরা তার এই অন্তিম বাণী বা শেষ বাণী, শেষ অংশের দিকে প্রায় চলে এসেছি। তো এই বছরই হয়তো শেষ হয়ে যাবে আশা করছি। তা উনি এসে এইবারে যেটা আলোচনা চলছে, প্রথম দিকে তো ঠিক ছিল যে সাধু কাকে বলে, সৎসঙ্গ করো, তো সে তো করবো, কি করে বুঝবো যে লোকটা সৎ? তখন এইগুলো হচ্ছে সৎগুরুর বা সৎ মানুষের তার এই গুণগুলো লক্ষ্য করতে হবে। তাহলে ভক্ত হও, বেশ, সে তো বেশ, ভক্ত কি করে বুঝবো, এরকম করে সব দিচ্ছিলেন। এইবারে একটু গভীরে প্রবেশ করছেন। এই গভীরে প্রবেশ করছেন কি বলে? সৃষ্টি তত্ত্ব। এই সৃষ্টি তত্ত্বটা অত্যন্ত কঠিন হয়। রিয়ালিটি এটাকে বলে, যে তোমার দৃষ্টিতে রিয়ালিটিটা কি? যখন ফিলোসফাররা কথা বলে, দার্শনিকরা যখন কথা বলে, তারা ওইটাই বর্ণনা করে যে রিয়ালিটিটা কি, সৃষ্টিটা কি করে হলো, কার উপরে সৃষ্টিটা রয়েছে, এই সৃষ্টিটা কি সত্যি চিরন্তন নাকি এটা অল্প দিনের জন্যে, এই যে সুখ দুঃখ জন্ম মৃত্যু, এই যে পরিবর্তন, এগুলো কি সত্যি নাকি না এ সত্যি নয়। তো ভারতবর্ষ এই ব্যাপারে অত্যন্ত স্বাধীনতা দেওয়ায় নানান রকমের চিন্তাবিদ তারা তাদের নিজস্ব চিন্তাগুলোকে ব্যক্ত করেছেন এবং করবার সাহসও পেয়েছেন। সেগুলিকে অত্যন্ত যত্নের সঙ্গে রক্ষাও করা হয়েছে এবং ভারতবর্ষকে বলা হয় 6 systems of Indian philosophy। যারা দর্শনের ছাত্রছাত্রী তারা জানেন এই 6টা দর্শন তৈরি হয়েছে। দর্শন মানে কি? যারা দেখেছে, দূরদৃষ্টি সম্পন্ন,
স্রষ্টা কি, সৃষ্টি কি, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কটা কি। এরপরে এসে গেল কতগুলো ক্রিয়াকর্ম, সেটাকে বলা হলো ধর্ম। তো প্রশ্ন হলো ধর্মটা করবো কেন? তা না হলে তুমি কষ্ট পাবে। কিসের কষ্ট? বারবার জন্ম আর মৃত্যু, ওই কতদিন মাতৃগর্ভে থাকা, তারপরে জন্ম নেওয়া, তারপরে অন্যের কৃপার উপরে বেঁচে থাকা, সে কে কোলে করে নিয়ে যাবে, একটু খাওয়াবে, একটু ঘুম পাড়িয়ে দেবে, আরে বাপরে বাপ, কতদিন চললো। করে 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 এইবারে যখন একটুখানি শক্তপোক্ত হলো, তারপরে নানান রকমের চ্যালেঞ্জ। পড়াশুনো শিখলে তো এক রকমের, পড়াশুনো শিখলে না তো আর এক রকমের, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, ভাষাগত কত রকমের সমস্যা। ওর করতে করতে আবার বৃদ্ধ হলো, তখন আবার নির্ভরশীলতা, কে হাত ধরে নিয়ে যাবে, কে আমাকে একটু রান্না করে দেবে। এই করতে করতে একদিন অত্যন্ত কষ্ট দিয়ে সেই মনটা শরীরটা ত্যাগ করে চলে গেল। যখন আবার আর একটা দেহ নিল, সেটা হয়তো একটু ভালো কিংবা খারাপ কে জানে, কর্মফল অনুযায়ী চলতে থাকে। এইখানটায় এসে তখন উদ্ধব বললেন, আচ্ছা তুমি ছাড়া কিন্তু এগুলো কেউ জানে না, কেউ বলতে পারবে না, তো কি করে তুমি একটুখানি ভালো করে বুঝিয়ে না দিলে তাহলে আমরা বুঝবো কি করে? আপনাদের বোধহয় বলেছিলাম, আন্দামানে এই খুব সরল মহিলা তার দুটি বাচ্চাকে নিয়ে আমার কাছে এসেছিল। তো আন্দামানে একটা আমাদের অরফানেজ মতো ছিল, আমরা বাবা কিংবা মা হয়তো বেঁচেও আছে, কিন্তু ওরা বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে চলে যেত, ডেজার্টেড। তবু আমরা বলতাম বিবেকানন্দ স্টুডেন্টস হোম টাইপের, ওদেরকে আমরাই দেখাশোনা করতাম ইত্যাদি। তো একটি মা এসছে, অত্যন্ত সরল সাদাসিধে, সেই একটি ছোট একটা আইল্যান্ড থেকে, একটা দ্বীপ থেকে এসেছে। এসে বাচ্চা দুটিকে রেখে দিয়ে তারপরে তার একটু গয়না, তারপর একটু ছোট্ট একটু জমির কাগজ, আমি এসব গুলো কেন দিচ্ছ? না আমি গিয়ে আত্মহত্যা করবো। সে কি কথা, তুমি আত্মহত্যা করলে পুলিশ আমায় ধরবে? হঠাৎ তোমার এই আত্মহত্যার চিন্তাটা এলো কেন? তখন আমি শুনে অবাক হয়ে গেলাম যে কোথাকার ও একটা ছোট্ট হসপিটালে ওই নার্সদের অ্যাসিস্ট্যান্ট আর কি, তো আয়া টাইপের ছোট্ট একটা কিছুই না। ওই চাকরিটা পাওয়ার জন্য এক তথাকথিত শিক্ষক, তিনি ওকে বলেছেন যে শোন, আর ওরা শিক্ষকদের ভীষণ ভক্তি করত, শিক্ষক তো করে শোন, তুই তো, তোমার স্বামী তো 3 বছর আগে মারা গেল, তো হিন্দু ধর্মের লোকেরা স্বামী মারা গেলে স্ত্রীরাও তার সঙ্গে মারা যেতে হয়, না গেলে ওকে স্বর্গে গিয়ে কে খাওয়াবে? তো বলো তা তো বটে, তা তুই এখানে সারা জীবন রান্না করে খাইয়েছিস কিনা? বলে হ্যাঁ। তাহলে ওখানে কে খাওয়াবে? বলে তাই তো, আমি তো ঠিক জানি না। যাকে যাক, 3 বছর বেশি দিন হয়নি, ও রাস্তাতেই আছে। এখন তুই আত্মহত্যা করে নিয়ে ও চট করে চলে যাও ওর কাছে, গিয়ে দুজনে একসঙ্গে আবার স্বর্গে থাকবি, রান্না করবি। ও মাস্টার মশাই বলেছে বলে ও বিশ্বাস করেছে। তাহলে দুটি বাচ্চার কি হবে? বলে ওই যে ওখানেতে আছে, মহারাজকে, স্বামীজিকে দিয়ে। তো আমাদের ওই পোর্ট ব্লেয়ার হচ্ছে ওখানকার ক্যাপিটালটা, তো আন্দামানের আইল্যান্ড গুলোর ক্যাপিটাল। ও সেখানে অনেক কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে এসে, আমার শুনে খুব অবাক লাগলো। এখন ওকে আমি বোঝাই কি করে? তখন আমি আর একটুখানি অন্যভাবে বললাম, আচ্ছা তুমি এর আগে আত্মহত্যা করেছো? বলে আগে না। যদি আত্মহত্যা না করে থাকো, তুমি কি করে বুঝবে কোনটা আত্মহত্যা? তুমি এক কাজ করো, ফিরে যাও, গিয়ে ওই মাস্টারমশাইকেই বলো যে স্যার আমি তো আগে আত্মহত্যা করিনি, তো আমি জানি না আত্মহত্যা কি করে করতে হয়, তো আপনি করে দেখিয়ে দিন। আপনার আত্মহত্যা হয়ে গেলে আমি ওইটা দেখি, আমি নকল করছি, কল্পনা করে নেব। তো ও আমার সরল মানুষ, তো ও আমার কথা শুনে চলে গেছে। আর আমি বললাম যে যদি জিজ্ঞেস করে এসব বুদ্ধি তোকে কে দিল, বলবে স্বামীজি বলেছেন। আমি জানি ও স্বামীজি শুনলেই ও একটু ঘাবড়ে যাবে, ওই অঞ্চলে সবাই আমাকে চিনত। এবারে তো গেছে, আর কয়েকদিন পরেই ফোন এসছে সেই মাস্টারের কাছ থেকে, স্বামীজি আমি এসে নাই কাহা, এসে নাই কাহা। এখন তোমার লজ্জা করে না? তুমি শিক্ষক, তোমার কথার উপরে সবটা নির্ভর করছে, আর তুমি এরকম ভাবে সামান্য একটু
চাকরির জন্য তুমি ওকে মেরে ফেলতে চাইছো? কে তোমার পরিচিত, তাকে ওই চাকরিটা দেবে বলে? তুমি কি কর্মফল বুঝতে পারছো না? তুমি তো হিন্দু। এই কর্মফল একটা ভয়ঙ্কর জিনিস, আমরা বুঝতে পারি না। আমি তো মারিনি, আমি তো জাস্ট কিছু কথা বলেছি, ও কেন বুঝলো না এই ভয়ঙ্কর কর্মফল। আমাদের যারা ওইসব মুভি টুভি তৈরি করেন, সিনেমা সব তৈরি করেন, তারা একটা বিভৎস সব আইডিয়া দিয়ে দিলেন। তিনি খুব একটা পয়সা রোজগার করলেন, একজন ভিলেন, সেই এখন সবাইকে মারছে, পুলিশকেও মারছে, কিন্তু তা সেই হয়ে গেল হিরো। এবারে কথায় কথায় তাকেই সবাই নকল করছে সমাজে। তাহলে উনি যিনি এই সিনেমাটি করলেন, তার কর্মফলটা কি হলো? একটা খারাপ জিনিসকে প্রমোট করে দিলেন। ওনার প্রচুর পয়সা হলো, কিন্তু কর্মফলটা, তুমি যে এতগুলো মানুষের মন নষ্ট করে দিলে। কেন? তোমাকে তো ওরা শিক্ষক হিসেবে বুঝেছে, আর তুমি সেইগুলো। এই জন্য কর্মফলটা খুব ভয়ঙ্কর জিনিস। এই কর্মফলটার জন্য বারংবার জন্ম, ওই ব্যাপারেই আলোচনা চলছিল। আমরা জানি এর আগের মাসেতে আমরা আলোচনা করেছিলাম, তখন এই সৃষ্টির কারণ আর এইসব জিজ্ঞেস করা হচ্ছিল। সর্গাদৌ প্রকৃতি অস্য কার্য কারণ রূপিণী। এই যে সৃষ্টি হচ্ছে, এই যে ধ্বংস হচ্ছে, এগুলো কে করে জিজ্ঞেস করা হয়েছিল। তখন বলেছিলেন সৃষ্টির কারণ ও প্রকৃতি, কার্যও সেই প্রকৃতি। সৃষ্টির কারণটাও প্রকৃতি, প্রকৃতির জন্য এসব হয়, এবং কার্যটাও প্রকৃতি। এই প্রকৃতি আসলে কি? তিনি হচ্ছেন ঈশ্বরের শক্তি, তাকে অনেক সময় মায়াও বলা হয়। আর সত্য রজতম এই তিনটে গুণের সহায়ে তিনি এগুলো করেন। কেন করেন? পুরুষের ইচ্ছাতে। এগুলো পুরুষ শব্দটা হচ্ছে একটা ফিলোসফি দর্শন থেকে নেওয়া হচ্ছে। তা সে পুরুষ আর প্রকৃতি। তো পুরুষ মানে হচ্ছে চৈতন্য, আর প্রকৃতি হচ্ছে চৈতন্যের ইচ্ছায় যে ক্রিয়াটা হচ্ছে, ওটা প্রকৃতি। এটার উপরেই বেশ করে কিন্তু আবার তন্ত্র, ওই তন্ত্র তো আমরা কালী দেখি। তো শিব হচ্ছেন ওই পুরুষ, যার সংস্পর্শে এসে তার ইচ্ছাতে সেই ইচ্ছাটা ক্রিয়া হচ্ছে, সেই ক্রিয়াটা মা কালী। ইনি পুরুষও নন, নারীও নন। আমরা পুরুষ আর নারীর রূপে ওরকম ভাবে সাজিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হয়। আমাদের তো পুরুষ নারী দেখা অভ্যেস, বাবা মা দেখা অভ্যেস, সেই কারণেতে আসলে যখন ওই জ্ঞান তিনি ক্রিয়া করছেন না, তখন তিনি শিব, এবং সবের মতো, মৃতদেহের মতো সব জ্ঞান আছে, কিন্তু কিচ্ছু করছেন না। আবার যখন ক্রিয়াটা করছেন, ওই শিবই আবার কালী। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ খুব পরিষ্কার করে ওগুলো সব বুঝিয়েছেন। আর ওই কালীকে বলা হচ্ছে প্রকৃতি। তিনি কি করে ক্রিয়া করছেন? সত্য রজ তম তিনটে গুণের মাধ্যমে। এই তিনটি গুণ কি করে? ভালো মন্দ আর ভালো মন্দের মিশ্রণ, বাস এই তিনটে, বেশি কিচ্ছু নেই। এইবারে জগতের দিকে লক্ষ্য করে দেখুন, খুব ভালো মানুষ রয়েছে, তাদেরকে আমরা বলি সাধু। আবার খুব খারাপ লোক রয়েছে, আমরা তাকে বলি যে এগুলো সব অসুর। আর মাঝামাঝি যেটা রয়েছে, ভালো আছে মন্দ আছে একটু মিশ্রণ, তাকে বলি মানুষ। এখন এই তিনটে গুণই মানুষের মধ্যে রয়েছে। মানুষ যখন ওই সত্য গুণের চরমে উঠলো, তখন আমরা তাকে বললাম চৈতন্য মহাপ্রভু, তাকে আমরা বললাম ভগবান বুদ্ধ, তখন আমরা তাকে বললাম স্বামী বিবেকানন্দ, এরকম সমস্ত। আবার যখন একেবারে নিচে চলে যায়, হিটলার টিটলার মতো শুধু নিজের জন্য হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, একটু কোনো কিছু তার মনে হচ্ছে না, হাজার মানুষ তারা চলে যাচ্ছে মরবার জন্য। এখন এই যে ভাব, মানুষই তো, ওর কেন মনে হলো না আরে কেন আমি সবাইকে ধ্বংস করছি? কিছুই তো চায় না ওরা, একটু স্বামী স্ত্রী বাচ্চা টাচ্চা নিয়ে একটু থাকবে, খাবে, পড়াশোনা করছে, বড় হচ্ছে, এই তো আছে। আমার মাঝখান থেকে গিয়ে বোম ফেলার কি দরকার? কিছুতেই মাথাতে আসবে না। ওর মনে হবে না শাস্তি দেবো, এই করব সেই করব, করতে করতে নিজে মারা পড়বে, কিন্তু তবু করবে। এখন এইটা কেন হয়? তখন বললো অহংকার থেকে হয়। অহংকারটা আবার কি?
এটা অদ্ভুত জিনিস, কোথাও কিছু নেই, কিভাবে আমরা ওর মধ্যে ঢুকে পড়ি, মাথায় একটা ঢুকে যায়। আমরা যখন এই মেন্টাল এসব যে মানসিক যে রুগী, তার মনে হচ্ছে এরকম ঘটছে, মনে হচ্ছে ওরকম কিছু ঘটছে না, কিন্তু ওর মনে হচ্ছে। ওকে বাজা থামাবে কে? আমাদের সাইকিয়াট্রিক যারা আছেন তারা চেষ্টা করেন, নানা রকম ওষুধ টষুধ দেন, মোস্টলি একটু ঘুম টুম পাড়িয়ে টাড়িয়ে নার্ভটাকে একটু এ করে এসব করেন। কিন্তু ও মাথার মধ্যে ঢোকালো কি ও নিজেই, কষ্ট পেল কি ও নিজেই। আর তার সমস্যা কোথায় হলো? ওই যেখানে থাকে সেই সমাজের মধ্যে। তো এই যে ঘটনাগুলো ঘটতে থাকে চারপাশে সমানে, এই ঘটনাগুলোর কারণ কি? ওই তিনটে গুণ, সত্য রজ আর তম। এই সত্য রজ তমকে নিয়ে এই যে চলছে, সৃষ্টির কারণ হচ্ছে মহত্তত্ত্ব, অহংকার আর পঞ্চ তন্মাত্র। সৃষ্টির কার্যটা কি? পঞ্চ মহাভূত, 10 ইন্দ্রিয় আর মন। এই যে তত্ত্ব, এই তত্ত্ব মানে এই যে সৃষ্টির ব্যাপারটা, সেইটি ওরা তখন ওখানে আলোচনা করেছেন। আমরা এসব হয়ে টয়ে যাবার পর ওই উদ্ধব তিনি ভগবানকে জিজ্ঞেস করছেন। এই 22 অধ্যায়ে 26, 27, 28 এই তিনটে শ্লোকের মধ্যে দিয়ে তিনি জিজ্ঞেস করছেন, প্রকৃতি পুরুষশ্চ উভৌ যদ্যপি আত্মবিলক্ষণ। বিলক্ষণ মানে হচ্ছে আলাদা, সেপারেট। তা আত্মা আর এই যে প্রকৃতি, এই দুটো আলাদা, প্রকৃতি আর পুরুষ। এই শব্দ দুটো ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই নয় যে ম্যাসকুলিন এন্ড ফেমিনিন, এরকম না। প্রকৃতি হচ্ছে সেই ক্রিয়াটা, আর যে সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও যিনি ক্রিয়া করেন না, তিনি হচ্ছেন পুরুষ। তা পুরুষটা সম্পূর্ণ আলাদা, প্রকৃতি সম্পূর্ণ আলাদা। তাহলে এরা একসঙ্গে হচ্ছে কি করে? এইটাই উনি জানতে চাইছেন। আচ্ছা, অনন্যাপাশ্রয়াৎ কৃষ্ণ দৃশ্যতে ন বিধাতয়োঃ। উনি বলছেন যে হে কৃষ্ণ, এই যে আমাদের প্রকৃতি এবং পুরুষ, প্রকৃতিটা হচ্ছে জড় আর পুরুষ হচ্ছেন চেতন। জড় আর চেতন এই দুটো সম্পূর্ণ আলাদা। এবার আমাদের দিকে তাকিয়ে দেখুন, আমাদের এই যে শরীরটা, এটা জড়। জড় মানে এর মধ্যে কোনো প্রাণ নেই, কোনো কিছু নেই, তো ইনসেনসিয়েন্ট বা জড় বলা হয়। এবারে যে প্রাণটা থাকে সেটা যেই বেরিয়ে যায়, যাকে আমরা মৃত্যু বলি, তখন এই শরীরটাকে নিয়ে গিয়ে দাহ করে দেয়, পুড়িয়ে দেয়। ওই তখন তো আমাদের কষ্ট লাগে না। এখন একটুখানি যদি ওই প্রদীপের আলোতেও আঙুলটা যায়, একটু পুড়ে গেলে তখন কষ্ট, কয়েকদিন ধরে একেবারে বরলিন টরলিন লাগিয়ে ভীষণ কষ্ট হচ্ছে। অথচ এই পুরো শরীরটা যখন ওই দাউ দাউ করছে আগুনের মধ্যে দিয়ে দেয়, ওই তখন তো কিচ্ছু হয় না। কেন? তখন কেন ব্যথা পাই না? এটা হাউ হাউ করে তো মৃত্যুদেহটা উঠে পড়ে না, ভাগ্যিস পড়ে না। উঠে পড়লে সবাই পালাতো, কিন্তু কথাটা হচ্ছে যে এই উঠে পড়ে না কেন? কেননা ওর মধ্যে প্রাণটা নেই। তাহলে প্রাণটা কি জিনিস? ওইটা হচ্ছে আত্মা। আত্মাটা এই শরীরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথচ এই শরীরটা যতদিন আছে আত্মার সঙ্গে সংযুক্ত, তখন মনে হয় ওই আত্মা এবং শরীর এক। যেই এটা মনে হলো, ওটা অহংকার। আমি এই শরীর, আমি এই মন, এই আমিটা যেই এসে গেল তাকে বলে অহংকার। আমি এটা ভেবেছি এটা করতেই হবে। এই আমিটাকে, এই আমিটাকে যেই আমরা জানতে পারবো, অমনি আমাদের সমস্ত ধর্ম লাভ করা হয়ে যাবে। তা ধর্মের আসল উদ্দেশ্যটা কি? শুধু এই জ্ঞানটুকু দেওয়া, শুধু এই জ্ঞানটুকু দেওয়া। তার জন্য ওরা সাধারণ মানুষের জন্য একরকম করেছেন। ওই করতে করতে লোকের যখন একটু জানবার ইচ্ছা হয়, তখন তাদের জন্য আর একটু হায়ার গ্রেড ক্লাসেস করেছেন। ঠিক আমাদের বাচ্চারা যেমন পড়ে, তাদের জন্য একরকম থাকে।
তারপরে কিছুদিন পরে ক্লাস 10 বা 12 পাস করার পর আর পড়বো না, ব্যাস ঠিক আছে, ওই পর্যন্ত ঠিকই আছে। তেমনি যারা সমস্ত মন্দিরে যাচ্ছেন, মন্দির বানাচ্ছেন, মন্দির পরিষ্কার করছেন, রোজ রান্না করে ভগবানকে খেতে দিচ্ছেন, এবং ওনার ধারণা এতেই সমস্ত হয়ে গেছে, ভগবান সব আমার দেখে নেবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কে ভগবান? কেনই বা আমি তাকে খাওয়াবো? ওই মূর্তির মধ্যে উনি সত্যি কি খান? আর যদি না খান তাহলে আমি বানাচ্ছি কেন? উনি কি আমার কথা শুনছেন? আমার প্রার্থনা হচ্ছে? ও অতটা কেউ ভাবে না। ওই ছোটবেলায় বাবা মা বলে দিয়েছেন, ঠাকুর দাদার হাত ধরে ধরে মন্দিরে যেতাম, একটা বিশ্বাস এসে গেছে, বাস চলছে, কোনো অসুবিধা নেই। এদিকে আমি মিথ্যে কথা বলছি, এদিকে আমি লোক ঠকাচ্ছি, এদিকে আমি নানান রকম ভেজাল টাজাল দিয়ে আমার ব্যবসাটা বেশি প্রফিট করছি, আর প্রফিট করে সেই পয়সায় আবার দামি গাড়ি চড়ে গিয়ে মন্দিরে আবার একটু বেশি করে ডোনেশন দিয়ে একটু আলাদা করে গিয়ে ঠাকুর দর্শন করে নিলাম, এবং আমি খুব বড় ভক্ত। ভগবানকে এত বোকা যে তুমি ওরকম ভাবে গিয়ে একটু আলাদা করে দেখা হলেই ভগবান খুশি হয়ে যাবে? তাহলে তো গোলমাল হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে ভগবানের ঠিক অতটা বুদ্ধি নেই। তাহলে ভগবান কি সত্যি সত্যি অত বোকা? একেবারে না। তাহলে আমি করি কেন? আমার অহংকার থেকে আমি ভাবছি যে আমি কিরকম একটা বিরাট বড় আমি বিজনেসম্যান। আমি যখন গেলাম, বাকি সব লোকেদের থামিয়ে দিয়ে তারপরে আমাকে নিয়ে গিয়ে ভগবানের সামনে দাঁড় করানো হলো। আমিও একটা বিরাট বড় মালা ভগবানকে পরিয়ে দিলাম, তারপরে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দান করলাম, এবং সমস্ত চলে যাবার পর বাকি গরিবরা যাবে। আমি স্পেশাল। একটু স্পেশাল থাকতেই পারে, কাজকর্ম থাকলেও বা বড় মানুষ আছে, বেশ। কিন্তু সত্যি সত্যি ভগবানের কাছে যদি কেউ যায়, তাহলে কখনো এটা দেখানো উচিত না। কেন? ভগবান সবার কাছে সমান, আর আমি ভগবানের কাছে কে? তুচ্ছাতি তুচ্ছ। আমি একটা কিছু পয়সা করেছি বা একটু নাম করেছি, এটার জন্য কেন এরকম আমি সুযোগটা নেব? এই বুদ্ধিটা এলো না কেন? ওই অহংকার। তো সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? অহংকার। তো অহংকারটা কি? সুপার ইম্পোজিশন। আমি নিজেই নিজের উপর একটা চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাবছি এই যে আত্মা, যেটার সঙ্গে এই শরীরের কোনো সম্পর্ক নেই, সেটাকে আমি এই শরীরের সঙ্গে এক করে দিয়ে এইবার এই শরীরটাকে, এই মনটাকে, এই বুদ্ধিটাকে, এই চিন্তাটাকে, এই কর্মটাকে আমার 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 করছি। ফলটা কি হচ্ছে? ফল হচ্ছে বারংবার কষ্ট হচ্ছে। ওইটা ঠিক মতো বোঝাবার জন্যে ভগবান কৃষ্ণকে উনি প্রশ্ন করছেন, আচ্ছা প্রকৃতি ও পুরুষ এরা তো পরস্পর ভিন্ন, তবুও একটার সঙ্গে অন্যটা একসঙ্গে লেগে থাকে, তাই ওদের ভেদ মনে হয় না। তো প্রকৃতির মধ্যে আত্মাকে, আবার আত্মার মধ্যে প্রকৃতিকে দেখতে পাওয়া যায়। আমাদের একটু মনে রাখতে হবে, এই যে প্রকৃতি এবং আত্মা বলছে, প্রকৃতি মানে এইখানে আমাদের এই শরীরটা, আর আত্মা মানে আমাদের বুদ্ধির উপরে চৈতন্যের যে রিফ্লেকশন, ওইটা। রিফ্লেকশন এই শব্দটা মনে রাখতে হবে, এটা একটা প্রতিবিম্ব, সত্যি সত্যি না। সূর্যের আলোতে জল গরম হচ্ছে। আমি যে মাঝে মাঝে উদাহরণ দিই, কারণ আমি দেখেছি যে গ্রামের লোকেতে, গ্রামে গেছিলাম, তখন 1 বালতি জল তারা বাইরে রেখে দিল, তারপরে বললো কখন স্নান করবেন বলুন। তবে আমি যখন বললাম, ও মাই জলদি, জলটা একদম খুব গরম, খুব সুন্দর একেবারে স্নান করা গেল। তাহলে সূর্য তো কত লক্ষ যোজন দূরে, তবু জলটা গরম হয়ে গেল সূর্যের জন্য। এবার এই সূর্যের আলো একটা ভাঙা আয়নাতে ফেললে একদম অন্ধকার ঘরের মধ্যে বাইরে থেকে ওরা রিফ্লেক্ট করছে, ঘরটা আলো আলো হয়ে যাচ্ছে। আয়নার আলো ওটা? তা তো না, সূর্যের আলো। তো সূর্যের আলোতে ঘর আলোকিত করা যায়, সূর্যের আলোতে জল গরম করা যায়, সূর্যের আলোতে কত কি হতে পারে, অথচ সত্যি সত্যি সূর্যটা ওখানে নেই। ঠিক তেমনি ভাবে আত্মাটা ওখানে নেই, তবু ওই আত্মার রিফ্লেকশনে আমরা মনে করি
আমি চিন্তা করলাম, আমি গান করলাম, আমি বক্তৃতা করলাম, আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি অমুক, আমি তমুক, এই সমস্ত এই ভুল ধারণাটা, সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অসাধারণ উপদেশ, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। এবারে ভেবে দেখো, কোটি কোটি টাকা রয়েছে, সেইটা দিয়ে সমানে নানান কিছু করে যাচ্ছে, কি না লোকেরা যেন আমাকে একটু মনে রাখে। এই যে সমাজে আমাদের দেশেতেও দেখি, বিভিন্ন দেশে এগুলো দেখা যায়, কিছুতেই ওদের মাথাতে একটা ওই জিনিসটা আসে না যেটাতে সত্যি সত্যি লোক ওদের মনে রাখবে। সেটা কি, আমার যে এক্সেস অর্থ, যেটা আর আমার দরকার নেই, আমি যেটা পাই তার থেকে এত বেশি বেশি আমার কাছে রয়েছে, খুব ভালো, ভগবানের কৃপাতে আমার এই বুদ্ধি আছে, আমি এটা রোজগার করতে পারি। এবারে আমি ওই যে মানুষগুলি যারা অভুক্ত রয়েছে তাদের জন্য কিছু করে দিই। গ্রামের পর গ্রাম আমরা অন্তত ভালো জল খাবার ব্যবস্থা যদি কোনো একটা বড় লোক করে দেয়, এই গ্রামের মানুষগুলো ওকে মূর্তি বানিয়ে বানিয়ে ভগবানের মতো পুজো করবে, ওকে স্মরণ করে রাখবে, ওই যে উনি এসেছিলেন, ওনার জন্য এত পরিষ্কার শুদ্ধ জল পাচ্ছে। প্রতিটি বাড়ির ছাদের উপরে যদি সোলার সিস্টেম করে দিল, তারা ইলেকট্রিসিটি পাচ্ছে, তো দেশের মধ্যে ইলেকট্রিসিটির হাহাকার থাকবে না। যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে সেটা ফ্যাক্টরিতে যেতে পারে, ইচ্ছে করলেই করতে পারে, কিন্তু ওটা মাথায় আসছে না। মাথায় আসছে কি, আমি এই গাড়িটা কিনবো, আমি ওই বাড়িটা কিনবো, আমি সারা পৃথিবীতে একটা করে বাড়ি কিনে রেখে দেবো, কোনোদিন যাব না হয়তো, তবু একটা কেনা থাকলো আমার নামে। এগুলো সমস্ত অহংকার থেকে হচ্ছে। আর এই অহংকারের ফল কি হবে, মৃত্যুর সময় ওই অহংকার তোমাকে আর একটা জায়গায় নিজের পরের জীবনে এইগুলো পাবে তো কোনো ঠিক নেই। তো ভগবানকে উনি জিজ্ঞেস করছেন, তাহলে এই যে সত্য রজ তমে, এটা যখন কোনো ক্রিয়া করে না, এটাকে বলে প্রকৃতি। সত্য, রজ আর তম, এই যে তিনটে গুণ, আপনারা যারা ভগবত গীতা পড়েছেন, ওই সপ্তদশ অধ্যায় 18 অধ্যায়ে ওই গুণের অনেক বর্ণনা ভগবান কৃষ্ণ নিজেই দিয়েছেন। এটাও হচ্ছে ভগবান কৃষ্ণই বলছেন, আবার গীতাটাও তাঁরই। তো ওই সত্য রজতম গুণগুলো কিরকম, তার মধ্যে আহার সত্য রজতম, তার মধ্যে দান সত্য রজতম, তার মধ্যে যজ্ঞ সত্য রজতম, ব্যক্তি সত্য রজতম, এরকম অনেকবার করে বলেছেন। কেন বলেছেন? ওইটা দেখে, ওইটা পড়ে, ওইটা শুনে, ওইটা জেনে, যাতে মানুষ ডিসিশন নিতে পারে, না বাবা আমি ওর মধ্যে যাব না, আমি এইটা করব। এটার জন্যই তো ভগবান তিনি গুরু হিসেবে কাজ করছেন। তো এইটাতেই উনি বলতে গিয়ে বলছেন, এই সংসারে তোমার অনুগ্রহে জীবের জ্ঞান হয়, আবার তোমার জন্যই জীব বদ্ধ থাকে। সুতরাং তোমার মায়ার গতিটা তুমিই জানো, আর তো কেউ জানে না। সুতরাং তুমি আমাকে ভালো করে বুঝিয়ে দাও, তুমি তো সর্বজ্ঞ, সবার হৃদয়ের মধ্যে রয়েছ। আমার যে সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারছি না যে এ দুটো কেন এরকম হচ্ছে। প্রকৃতি যেটা সত্য রজ তম যে গুণটা, তার সঙ্গে আত্মার তো কোনো সম্পর্ক নেই, তবু মানুষ ওই আত্মার সঙ্গে সম্পর্ক মনে করে, শুধু মনে করে ভেবে এত কঠিন, এত কষ্টের মধ্যে যায় কেন? এই দুটো এক তো হয় না, তবু কেন এরকম হচ্ছে? তখন উনি বললেন, অহংকার দূর হলেই আত্মদর্শন হবে। আবার এই তিন গুণ যখন শান্ত হয়ে যাবে, তখন অহংকার দূর হয়ে যাবে। ঠাকুর বললেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। আমিটা কি? অহংকার। অহংকারটা কখন দূর হবে? যখন সত্য রজ তম তিনটে সমান হয়ে যাবে। ওইটাই আসল কথা। ওটার জন্য এত সাধনা, এত শাস্ত্র পাঠ, এত তীর্থ দর্শন, এত কিছু। সমস্ত কিছুর মূল হচ্ছে ওই তিনটেকে শান্ত করতে হবে। প্রথমে তমতার থেকে উঠে রজতে আসতে হবে। তম হচ্ছে নিদ্রা, তম হচ্ছে আলস্য, তম হচ্ছে কাজ করব না,
তম হচ্ছে মিথ্যা বলবো, তম হচ্ছে হিংসা করব, এই সমস্ত খারাপ গুণগুলো আমাদের ছেয়ে ফেলছে। এখন এই নেশা যারা বিক্রি করে, কি কি করে টোরে দেয়, একটু অল্প করে করে মজা করে নিতে গিয়ে ধীরে ধীরে ওই নেশাড়ু হয়ে যাচ্ছে। তারপরে সে তার জন্য নিজের মাকেও হত্যা করে ফেলছে একটু পয়সার জন্য। এরকম পেপারে সব ঘটনা আসে, শুনে শিউরে উঠতে হয়। যে মা জন্ম দিলেন, তিনি এত কষ্ট করলেন, তারপরে বড় করলেন, আর ওই একটু নেশার জন্যে তার কাছ থেকে কোথা থেকে পাবেন উনি, ওকেই দেবার কথা, কিন্তু ছেলেটি এরকম করে বসলো। কারণ এই যে সমস্ত গুলো হয়, কেন হয়? ওই তমগুণ থেকে হয়। এই তমগুণটা আমরা বুঝতে পারছি না কেন। রজগুণটার জন্য আমাদের, শুধু আমি নিজেকে না, আমার আশেপাশের লোকগুলোকেও কষ্ট দিই, কেন বুঝতে পারি না। সত্যগুণটা ভালো বটে, কিন্তু সেটাও তো আমাকে পুরোপুরি মুক্ত করতে পারে না। না, ওর মধ্যেও একটা অহংকার থাকে। আমি হচ্ছে সাত্ত্বিক লোক, আমি শাস্ত্রটা বুঝি, আমি একটু পুজো আচ্ছা করি, আমি কখনো চুরি চামারি করি না। ওটাও আরেক ধরনের অহংকার ভেতরে ভেতরে থাকে। তো সেইটা অন্যদের দুটো থেকে ভালো বটে, কিন্তু ওটাও বন্ধ। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যারা জীবনী পড়েছেন তারা জানেন, তিনি ওই 3 চোরের গল্প বলেছিলেন, মনে পড়ছে? তিনি বলেছিলেন যে একটা প্রতীককে ধরে জঙ্গলের মধ্যে 3টে চোর কেড়ে কুড়ে নিয়ে তারপরে বলে একে মেরে ফেল। আরেকজন বলে মেরে কি হবে, একটা মানুষ হত্যা করে কি দরকার, বরং ওকে বেঁধে রাখ, তারপরে এমনি পশুগুলো আছে ওরা খেয়ে নেবে ওকে। আর তৃতীয় জন কিছু বললো না, চুপ করে থাকলো। তারপরে ওকে রেখে দিয়ে বেঁধে, গাছে বেঁধে দিয়ে চলে গেল। এবারে তৃতীয় জন চুপি চুপি এসে ওর বাঁধনটা খুলে দিয়ে ওকে বললো, এসো আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিই। ওই জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে ওই দূর থেকে গ্রামটা দেখিয়ে বলে, ওই তোমার গ্রাম, এই পথ দিয়ে ওখানে চলে যাও তাড়াতাড়ি করে। তখন ওই ভদ্রলোক বললেন, তুমি কি ভালো মানুষ, যদিও তুমি এদের সঙ্গে আছো, কিন্তু তুমি তো খুব ভালো, তো আমার সঙ্গে চলে এসো গ্রামে। উনি বললেন, না আমিও চোর। সত্যটাও বললেন, আমিও তোমার সঙ্গে ওই গ্রামে যেতে পারবো না, পুলিশ আমাকে ধরবে। এই কাহিনীর মধ্যে দিয়ে বলছেন সত্যগুণও আমাদের মুক্ত করতে পারে না। কেন? ওখানেও আমাদের অহংকার থাকে। সে অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। এই 4টিখানি কথা না। তো প্রথমে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে সত্যগুণে পৌঁছানো, তারপরে সত্যগুণটাকেও ফেলে দেওয়া। আবার শ্রীরামকৃষ্ণদেবের উদাহরণ, পায়ে একটা কাঁটা ফুটেছে, গ্রামের লোকেরা কি করে, আর একটা কাঁটা তুলে নিয়ে ওই প্রথম কাঁটাটাকে, পায়ে যেটা বিঁধে আছে সেটাকে আস্তে আস্তে করে তুলে ফেলে, ফেলে দুটো কাঁটাই ফেলে দেয়। তো তমগুণ আর রজগুণকে কাটাবার জন্যে সত্যগুণ আরোপ করতে হবে। সত্য কথা বলা, সকলকে সাহায্য করা, তারপরে ভগবানের বিশ্বাস রাখা, এই করে 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 সত্যগুণ হলো। এবার সত্যগুণ আসার পরে যখন লোকেরা বলবে আপনি কি ভালো, আপনি এটা, আপনি সেটা, আর মনে মনে আমার মনে হচ্ছে তাই তো, আমি সবার থেকে ভালো, আমি সবার থেকে ভালো, তখন বুঝতে হবে গোলমাল হয়ে গেছে। কারণ ওইটাও আবার একটা আমি এসে যাচ্ছে। তখন বলতে হবে, না আমার সব কিচ্ছু নেই, ভগবান ছাড়া আমার কাছে আর কোনো কিচ্ছু নেই। আমি যে সত্যি কথা বলি কি করি আমি জানি না, প্রভু আমাকে দিয়ে যেমন করান আমি সেটা করি। শুধু আমি প্রার্থনা করি, প্রভু দেখো যেসব কাজের ফলে আমাকে তোমার থেকে দূরে নিয়ে চলে যায় সেটা যেন আমি কখনো না করি। তখন প্রভু ধীরে 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 তিনি আমাকে পথ দেখিয়ে ওই সত্যগুণেরও পারে নিয়ে চলে যান। ওই সত্যগুণের পারে যেই গেল, তখন সে কি দেখলো, আর তো কিছু নেই। এই 3টে সত্যগুণই তো বাধা ছিল, শেষ বাধাটা হচ্ছে ওই সত্যগুণটা। যেই ওই বাধাটা পেরিয়ে গেলাম, তখন শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ ছাড়া কোনো কিছু নেই। তো সেই তিনি তখন বলছেন, এই 3টি গুণকে কে কাজে লাগায়? ঈশ্বরই কাজে লাগায়। এই জন্য ঈশ্বর হলেন সৃষ্টির নিমিত্ত কারণ, কজ। তিনি হচ্ছেন ওই কজটা, যার থেকে এই 3টে গুণ তাকে তিনি
উস্কে দিলেন। তখন এই তিনটে গুণ যখন নানান রকম ক্রিয়া করতে লাগলো ঈশ্বরের ইচ্ছায়, তিনি হলেন ইন্টেলেকচুয়াল কজ বা নিমিত্ত কারণ। আর ওই তিনটি গুণের দ্বারা এগুলো হচ্ছে বলে তাকে বলে উপাদান কারণ। উপাদান মানে মেটেরিয়াল। তো কি দিয়ে জগৎটা সৃষ্টি হলো? ওই তিনটে গুণ দিয়ে। কেন হলো না? ঈশ্বর ইচ্ছা করেছেন বলে ওই তিনটে গুণকে তিনি পারমুটেশন কম্বিনেশন করে করে কোনটা ভালো কোনটা মন্দ, একটু ভালো একটু মন্দ, বেশি ভালো বেশি খারাপ, এই সমস্ত নানা রকম করে করে সৃষ্টি করলেন। তো ঈশ্বরের ইচ্ছাতে হচ্ছে বলে উনি হচ্ছেন নিমিত্ত কারণ, তিনি হচ্ছেন ইন্টেলেকচুয়াল কজ, আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল কজ। তো জ্ঞান যাদের নেই তারা তাদের কর্মের ফলে কি হয়, ভিন্ন ভিন্ন জন্মগ্রহণ করে। আমি ওই মন্ত্রগুলো আর পড়ছি না। এখানেতে উদ্ধব বলে চলেছেন 22 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে, 34 নম্বর শ্লোকে এরকম বলছেন, তিনি বলছেন যে এই কথাগুলো যদি কেউ জানতে পারে তখন তার মধ্যে আর অহংকার থাকে না। কিন্তু লোকেরা ওটা একটু জানলেও মায়া এমন অহংকারে ঢেকে দেয়। আমরা প্রথমে সাধু হতে আসি, সাধু হতে এসে খুব হাম্বল এক কোনায় পড়ে থাকি, যে যা বলছে করে দিচ্ছি, তারপরে খুব সাধারণ ভাবে থাকা। ধীরে 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 সন্ন্যাস হলো। যেদিন গেরুয়া হলো, আমি যখন গেরুয়া নিয়ে বেরোচ্ছি, আমরা দুপাশে লোকেরা ফুল ছুঁড়ছে, পা ছোঁবার জন্য ছোটাছুটি করছে, তারপরে ভিক্ষা দেবার জন্য ছোটাছুটি করছে, ভালো ভালো খাবার দিচ্ছে। একটু একটু তখন মনে হলো আমি সবার থেকে আলাদা, আমি ওদের কাছে যাচ্ছি না, ওরাই আমার কাছে আসছে, আমি ওদের চাইছি না, ওরা আমাকে, এই শুরু হয়ে গেল। এরপরে ধীরে ধীরে রামকৃষ্ণ মিশন টিশন যখন হয়, তখন আস্তে আস্তে নানা রকম প্রতিষ্ঠানের মধ্যে সুযোগ পাওয়া যায়। আমরা তো রাস্তার সাধু নই, স্কুল আছে, কলেজ আছে, হসপিটাল আছে, বিশাল বড় হসপিটাল, সেখানে সব আমার বাবা অসুস্থ, দয়া করে একটু ভর্তি করে নিন, আপনার কাছে চরণ পড়ে আমি ধরছি, একসব নানান রকম। আমাদের দেশে তো অত হসপিটাল নেই, তাই এ সমস্ত মানুষরা করে। এবারে যিনি ইনচার্জ তার মধ্যে অহংকার এলো, আমি চাইলে নিতে পারি, আমি চাইলে নেব না, এই ধীরে ধীরে। কিন্তু ভুলে গেল তুমি কে? দারোয়ান ছাড়া তো কিছু না। এই যে আমাদের এখানে মন্দির, এখানে লোকেরা দর্শন করতে আসে, ওরা আমাকে দর্শন করতে আসে? আসে তো ঠাকুরকে। এরপরে আমি যেহেতু বসে আছি, ওরা এসে একটু কথাবার্তা বললো টললো, প্রণাম করলো, দুটো টাকা দিল, এটা কি আমাকে দিল, আমার জন্য করলো? এইটা যেই হারিয়ে যাবে তখন বুঝতে হবে ও অনেকটা উঠেছিল সত্যগুণ, কিন্তু সত্যগুণের কাঁটাটা ফেলতে পারা গেল না। আবার গিয়ে মৃত্যুর সময় তখন মনে হবে আমাকে কেউ দেখলো না, আমার বক্তৃতা কেউ শুনলো না, আমার বইগুলো পড়লো না, এই করে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। ওই জন্য শ্রীরামকৃষ্ণ দেব যখন তার শিষ্যরা ওই লুডো খেলতেন, উনি বসে বসে দেখতেন। বিশেষ করে সাপ লুডো বলে একটা, আমরাও দেখেছি সাপ লুডো, আজকে এখানে এদেশে দেখিনি, কিন্তু একটা স্নেক অ্যান্ড ল্যাডার, ওই সাপ লুডো, সাপ আছে আবার মইও আছে। এখন এই 1 নম্বরে প্রথমে পড়লো, সেখানে একটা সাপের লেজ রয়েছে, তাতে অসুবিধা কিছু নেই, যে লেজটা মারিয়ে আমরা চলে যেতে পারি। কিন্তু ওই সাপটার মুখটা রয়েছে 99-তে, 99। এবারে তো আমার এক করে ঘুঁটি পড়ছে, করতে 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 98-এ পৌঁছে গেলাম। একটা লাভ দিলে আমি 100-এ পৌঁছে যাই এবং মুক্ত হয়ে যাই, খেলা থেকে বেরিয়ে যেতে পারি। এমন হয়, বহু মানুষকে দেখেছি, আমার নিজেরও খেলতে গিয়ে দেখেছি, প্রচন্ড উত্তেজিত হয়ে যত দেবতার নাম মনে পড়লো করে টোরে যখন গুটিটা ফেলা হলো, সে ঘুরে টুরে এসে একটা পুট করে পড়ে। এক মানে এই 99 পড়লো, 99 এর সাপের মুখ, আর সেইটি ঘুরে ঘুরে এসে একই, মানে এটাকেই বলে ব্যাক টু স্কোয়ার ওয়ান। ওই ঘুরে এখন উঠে গেছিলাম কোথায়, মুক্তি পেতেই পারতাম, কিন্তু ভুল করে ফেললাম। কি ভুল করলাম? আই এম হোলিয়ার দেন দাও, এটা সাধুদের বিপদ।
এটা মহাত্মাদের বিপদ। ওইখানটাতে তারা যদি ভগবানের চরণে পড়ে থাকতে না পারেন তাহলে তাদের বিপদ। তো এইখানে তিনি বলতে গিয়ে বলছেন এই জ্ঞান যাদের নেই তারা নিজের নিজের কর্মের ফলে বিভিন্ন জন্মগ্রহণ করে আর জন্ম মৃত্যু চক্রের মধ্যে ঘুরতে থাকে। তো ভগবানকে তিনি অনুরোধ করছেন, প্রভু তুমি আমাকে ওই কর্মের গতি সম্পর্কে একটু বলে দাও। কেন? তুমি এটা পুরোপুরি জানো, কর্মের গতিটা তোমার পুরো জানা আছে, সেই জন্যে তুমি আমাকে একটু ভালো করে বলে দাও। এই কর্মের গতিটা বলতে গিয়ে এটা বিত্তাংশ প্রায়শ লোকে না, এই জগতে এই মানুষগুলো তারা এটা বুঝতে পারে না। কি বুঝতে পারে না? ওই যে এই যে আমরা সমস্ত করছি তাতে আমারই বিপদ হচ্ছে। তো স্বামী বিবেকানন্দ একটা জায়গায় প্রশ্ন করছেন, ওয়াই শুড আই বি মরাল? আমি যদি একটা লোককে ঠকিয়ে কিছু টাকা রোজগার করতে পারি কেন করব না? আমার বুদ্ধি আছে, ওর বুদ্ধি নেই, তো আমি তো ঠকাবো। বলছে না, গোলমালটা হচ্ছে এখানে একটু অন্যরকম। তুমি যেই ঠকালে, যেই মিথ্যে কথা বললে, তখন তুমি তোমার নিজের পায়ে কুড়ুল মারছো। ওই বাংলায় বলে না, নিজের পায়ে কুড়ুল মারা। এখন এই কুড়ুলটা হচ্ছে এখানেতে আমি নিজের পায়েতেই আঘাত করে বসলাম। সেজন্য নিজের পায়েতেই আমি আঘাত করে ফেলছি। কেন? আমি বুঝতে পারছি না আমার যে কর্ম, সেই কর্মটাই আমাকে পরবর্তীকালে নিয়ে যায়। তো মানুষের যে লিঙ্গ শরীর, একটা হচ্ছে স্থূল শরীর আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীর যেটা, সূক্ষ্ম মানে সূক্ষ্ম, আমরা বাংলায় সূক্ষ্ম বলি কিন্তু উচ্চারণ তো সূক্ষ্ম। এই সূক্ষ্ম শরীর বা সূক্ষ্ম শরীর এটাকে আবার লিঙ্গ শরীরও বলে। এই লিঙ্গ শরীর একটা দেহ থেকে অন্য দেহে চলে যায়। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা তন্মাত্র, এই সমস্ত মিলিয়ে টেলিয়ে ওই মন, বুদ্ধি, অহংকার ইত্যাদি থাকে। এখন এই মনটা যেটা চিন্তাগুলোকে নিয়ে যায়, সেটির সঙ্গে যে আত্মা, যে কনসিয়াসনেস, কোনো সম্পর্ক নেই। কিন্তু দীর্ঘদিন একসঙ্গে থাকার ফল কি হয়, ও সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। এইটাই গোলমাল, আলাদা করতে পারে না। তখন ও ওই যে ওর যাবার প্রয়োজন নেই, কিন্তু তবু যেন ওর সঙ্গে চলে যায়। যেন শব্দটা এই কারণে বলছি, আসলে কিছু হয় না, সেটা আবার বেদান্তের আর একটা ধাপে গিয়ে এই আলোচনা। কিন্তু আমরা এখন দেখি কি যেন ওর শরীর থেকে চলে গেল। চলে যাবার সময় কি নিয়ে যায়? ঠিক মৃত্যুর আগে তখন ওই যে কাজগুলো সব করেছে সব মনে পড়তে থাকে, আর সেইগুলো মনের মধ্যে গভীরে দাগ কেটে দেয়। এখানে তো সুন্দর করে উনি বলছেন, তখন যখন ধীরে ধীরে ওই দাগগুলো চিন্তা করছি, ওই পুরনো কাজগুলো চিন্তা করছি, আমি এটা খারাপ কাজ করেছিলাম, আমি এটা এরকম করেছিলাম, এইগুলো সব মনে পড়ছে, তখন কিন্তু একটা ভয়ঙ্কর গোলমাল হয়ে যাচ্ছে। সেই গোলমালটি হচ্ছে আমি আমার আগের গুলো ভুলে গেলাম, এই নতুনটার সঙ্গে জুড়ে গেলাম, গিয়ে চলে যাচ্ছে। ওই জন্য আমরা আবার জন্মাবার পর অতীতের কথা স্মরণ করতে পারি না, কেননা অতীতটা তো ভুলে যাই আমরা, ওটা মনে রাখতে চাই না বলে। কিন্তু আমার জন্মটা কেন হচ্ছে? ওই যে আমি দৃশ্য দেখেছি, আমি কথাগুলো শুনেছি, সেই সমস্ত গুলো আমাকে নিয়ে চললো আমার আর একটা শরীরে। এইটাকেই বলে আহার। এই আহারটাকে শুদ্ধ করতে হয়। শুদ্ধ মানে কি? আমার চিন্তাটা যেন খুব ভালো থাকে এবং আমার যে বিচারটা যেন ঠিক ঠিক থাকে। আর শুধু মুখ দিয়ে কি খেলাম সেইটা নিয়ে হই হই করছি, অথচ খারাপ কথা শুনছি, খারাপ কথা বলছি, খারাপ দৃশ্য দেখছি, খারাপ হাত দিয়ে অনুভব করছি। আমার এই যে 4টে বাকি ইন্দ্রিয়, একটা তো হচ্ছে জিহ্বা, বাকি তো 4টে রয়েছে না,
চক্ষু, কর্ণ, নাসিকা এবং ত্বক, সেইটা যেগুলো সমস্ত আমি পেয়েছিলাম সেগুলো কোথায় যাবে? ওটা খাদ্য নয়। এইটি আমাদের ভালো করে, বিশেষ করে ভারতের মানুষকে বুঝতে হবে। কে কবে বলেছে আহার শুদ্ধে? তার মানে কি খাচ্ছ? আতপ চাল খাচ্ছ না সেদ্ধ চাল খাচ্ছ, গঙ্গা জলে ফোটাচ্ছ না কলের জলে ফোটাচ্ছ, মঙ্গলবারে ফোটাচ্ছ না বৃহস্পতিবারে ফোটাচ্ছ। এটা কি উৎপাত? ওটার সঙ্গে কি সম্পর্ক? তোমার যেটি খেলে মনের মধ্যে অন্য কোনো সমস্যা হয় না এবং শরীর সুস্থ থাকে, সেইটি খাও না। কিন্তু ভালো কর্ম করো, ভালো চিন্তা করো, ভালো কথা বলো, তার কারণ সেইগুলোই তোমার মনের সঙ্গে যাবে। কবে তুমি কি খেয়েছিলে সেগুলো তো তোমার সঙ্গে যাচ্ছে না। এটা কবে বুঝবো আমরা কে জানে। স্বামী বিবেকানন্দ ওই জন্য রেগে মেগে বলছেন যে তোদের কি আর ধর্ম আছে বাবা? তোদের ধর্ম এখন ভাতের হাঁড়িতে। সমস্ত ভারতবর্ষ জুড়ে শুধু কি খাবো কি খাবো করে যাচ্ছে, কিন্তু কি কথা বলছি, কি শব্দ শুনছি, কি দৃশ্য দেখছি, কি স্পর্শ করছি, কি গন্ধ নিচ্ছি, ওই একজনও তো সেটা বলে না। এইখানেতে আমাদের ভালো করে বিচার করতে হবে। আমরা যে উদ্ধব গীতা পড়ছি, স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি যখন এগুলো বলছেন, তো তার মানেটা কি? ওই মৃত্যুর আগের মুহূর্তে কি ঘটবে সেটি খুব ভয়ঙ্কর। ভগবত গীতাতেও এটা খুব সুন্দর করে উনি বলে দিয়েছেন। এখানেও তিনি বারবার বলছেন এই যে সমস্ত আমাদের মনের মধ্যে ঘটতে থাকছে, এগুলোর সঙ্গে আমাদের অত্যন্ত সাবধানে থাকতে হবে। তা আমরা দেখছি 338 ভার্সে তিনি বলছেন এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রের সঙ্গে মানুষের মন প্রধান লিঙ্গ শরীর এক দেহ হইতে আর এক দেহে গমন করে। লিঙ্গ শরীর মানে সূক্ষ্ম শরীর, সেইটি এই দেহই আমি এরকম ভেবে সে একটা দেহ থেকে আর একটা দেহে চলে যায়। তাহলে মুক্তিটা কি? শুদ্ধ ভাবে না, আর আমি দেহের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ব্যাস হয়ে গেল। I am not the body. মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, শঙ্করাচার্যের যে বিখ্যাত সেই শ্লোক রয়েছে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই তো যেগুলো রয়েছে, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, না চ শ্রোত্র জিহ্বে, না চ ঘ্রাণ নেত্রে, না চ ব্যোম ভূমি, না তেজ না বায়ু। তাহলে আমি কে? চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। একেবারে শেষে গিয়ে বলছেন অহম নির্বিকল্প নিরাকার রূপ। এই যে স্তোত্রের মধ্যে দিয়ে ওই একই উপদেশগুলো আমাদেরকে দিচ্ছেন। এখানে ভগবান সেটি বলেছেন এবং বলছেন এই মন এই যখন শরীর ত্যাগ করে তখন এই আগের স্মৃতিগুলো ও তার সঙ্গে করে নেয় না। মন মৃত্যুর সময় যেটা দেখে এবং যেটা শোনে, ওই বিষয়গুলো চিন্তা করতে করতে ওই বিষয়ের সঙ্গে লীন হয়ে যায়। আমি আমাদেরই একজন সাধুর ঠিক মৃত্যুর সময় উপস্থিত ছিলাম। আমি যখন গেলাম তখন দেখলাম যে উনি তার ওই হসপিটালের ঘরেই ঠিক সামনের দিকে একটা মায়ের ছবি টাঙিয়ে রেখেছেন, শ্রী শ্রী মা শারদামণি দেবীর খুব বড় একটা ছবি। আর ওই একটুখানি ওই তার খাটটা উঁচু করে দিয়েছে, আর ওই রকম ভাবে আধা শোয়া অবস্থায় ওই মায়ের দিকে তাকিয়ে রয়েছেন সারাক্ষণ ওই ছবিটার দিকে। যে যাচ্ছে দেখা করতে, মহারাজ কেমন আছেন, উনি বলছেন মায়ের একটু কথা বলো, মায়ের একটু কথা পড়ো, একটা বই রাখা আছে, আর মায়ের একটা গান জানলে করো। তো কেউ মায়ের গান করছে, কেউ বইতে থেকে একটু পড়ছে, অন্য কোনো কথা হচ্ছে না। আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, সব কিচ্ছু হচ্ছে না। ডাক্তার কি বলেছে, কি ওষুধ খাচ্ছেন, একটাও না।
আমি যতক্ষণ ছিলাম দেখছি যে ঢুকছে তাকে বলছে, এই তুমি একটা পাতা পড়ো, আর ওর যখন হয়ে গেল আরেকজন তুমি একটা পড়ো। মায়ের বইটা পড়া হয়ে চলেছে, কেউ না কেউ পড়ছে, আর উনি শুনছেন সমানে, আর ওই মায়ের ছবির দিকে সমানে তাকিয়ে আছেন। এখন দৃষ্ট এবং শ্রুত, ওই জন্য মহারাজ একদম ওই সময়টায় খুব কেয়ারফুলি অন্য কোনো কথা শুনতে চাইছেন না, আশ্রমে কি হবে, কে এসেছে, কি, কোনো কিচ্ছু না। তিনি শুধু ওই মায়ের দৃষ্টির দিকে, মার দিকে তাকিয়ে আছেন। এবং শেষকালে যখন ওনার শরীরটা চলে গেল, সবাই গান করছে এবং ওই বইটা পড়া হচ্ছিল, তখন দেখলো যে ওনার চোখের আর পলক পড়ছে না, তিনি ওই রকম ভাবেই রয়েছেন। দেখা গেল নিঃশ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে গেছে। মাকে দেখতে দেখতে, মায়ের কথা শুনতে শুনতে, সেইটি স্মরণ করতে করতে উনি কোথায় যাবেন? শ্রী শ্রী মায়ের কাছেই যাবেন। আর মা কে? তিনিই তো সেই মহামায়া। সুতরাং ওই মুক্তি হয়ে যাচ্ছে। ওই চিন্তাটা খুব অদ্ভুত ভাবে, খুব সুন্দর করে এখানে বলছেন যে আমরা যখন সেটা পারি না, তখন অন্যান্য সমস্ত যে কথাগুলো মনে পড়ে যায়। ওই জন্য যারা মৃত্যুপথ যাত্রী, তাদের সামনে খুব করে ধর্মের পুস্তক পড়তে, বিশেষ করে কথামৃত। কেন অন্যান্য গুলো তখন এই ভগবত গীতা কিংবা অন্য কিছু অত তো ঠিক বুঝতে পারা সম্ভব হয় না। খুব যারা পণ্ডিত লোক, তাদের কাছে হয়তো অন্য, সাধারণ মানুষের কাছে কথামৃত বা শ্রী শ্রী মায়ের জীবনী ওদের কাছে বসে বসে পড়লে যতক্ষণ সময় পাওয়া যায়, আর ওরাও ওই শুনছেন, মনের মধ্যে ওই ভাবটা এসে যাচ্ছে, ধীরে 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 ওই ভাবের মধ্যে চলে যাচ্ছেন। গিয়ে তারপরেতে ওরা, আমি দেখেছি সমস্ত আমাদের বড় বড় যে মহারাজরা আছেন, তারা ঠিক শোবার আগে প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, ওদের যারা অ্যাটেন্ড করেন, যারা সেবক, তাদেরকে বলেন একটু কথামৃত থেকে পড়ে শোনা, কিংবা কোনো একটা বই থেকে সেটা পড়লো, এবার লাইট নিভিয়ে দিয়ে উনি ঘুমিয়ে পড়লেন। ওই যে শব্দগুলো, ওই যে ভাবটা ওনার ওই ঘুমের মধ্যে চলে যাচ্ছে। তো এই ভাবটা করতে 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 তখন আর মনের মধ্যে বিষয় চিন্তা আসে না। আর যেই বিষয় চিন্তা এলো না, তখন আর জন্ম হবে না। এটা একটা দিক গেল মুক্তি। আর একটা কি হয়, যদি ভালো কথা চিন্তা করতে থাকি, ভালো সাধুদের জীবনী পড়ছি, তাদের কথা চিন্তা করতে করতে তারপরে আমার শরীরটা চলে যাচ্ছে, তখন আমার পুরনো শরীরটার দিকে আর মন থাকে না, তখন সেইটা স্মৃতিটা থাকে না। আবার যখন আমি জন্মাই কোথাও, সেই কারণে আমরা আগের গুলো মনে রাখতে পারি না। অর্জুন যখন কৃষ্ণকে বললেন, আরে তুমি যে বলছো এর আগে আগে তুমি সব বলেছো, কবে তুমি আগে এলে? তুমি আর আমি তো একই প্রায় বয়সী। তখন কৃষ্ণ বলছেন, তুমি বুঝতে পারছো না, তুমি আর আমি বারবার জন্মেছি, কিন্তু আমার সব মনে আছে, তোমার মনে নেই। এই মানুষ আর এই ঈশ্বরে এইটা পার্থক্য। ভগবান বুদ্ধ একমাত্র যিনি 500 বার তার জন্মের কাহিনীগুলো, কথাগুলো ওনার মনে ছিল। তিনি ওইগুলো সময় সবাইকে বলেছেন, সেইগুলো ওরা লিখে লিখে রাখতো। সেটাই জাতকের কাহিনী হিসেবে এখনো আমরা পড়ি, আমরা জানি 500 বার জন্মেছেন। ওখানেই জানতে পারি তিনি পাখি হয়ে জন্মেছেন, পশু হয়ে জন্মেছেন, কখনো সিংহ, কখনো হাতি, কখনো সাধারণ মানুষের ছেলে, কখনো রাজার ছেলে, কত রকম জন্ম করতে হতে তখন 500 জন্ম যখন, তখন সিদ্ধার্থ থেকে তিনি বুদ্ধ হলেন। এই যে জন্মটার সময় যেন খুব সাবধানে আমরা করি। কর্ম অনুসারে নতুন দেহের প্রতি আমাদের এত আকর্ষণ হয়, পুরনোটার কথা আর মনে পড়ে না। আমরা যখন নতুন জামা কাপড় পাই, আমাদের পুজোর সময়, পুরনো গুলো আর তখন মনে পড়ে না। ওগুলোকে বান্ডিল করে দিয়ে দেয়, তখন আবার বাড়ির যারা বয়স্ক তারা নিয়ে গিয়ে কাউকে কোথাও ফেলে দেয় বা কাউকে দান করে দেয়। আবার যখন অল্প বয়সে বই যখন ছিল, যেই নতুন ক্লাসে উঠলাম, তখন নতুন বই চাই, তার একটা আলাদা গন্ধ। মানে মোস্টলি পাতাগুলো কাটা থাকতো না, সেইগুলোর মাঝখানে কাটতে হবে, প্রচন্ড একটা উত্তেজনা থাকতো। তারপরে একটা এখানে তো লোকেরা জানবে না, মলাট দেওয়া একটা বিরাট বড় কাজ ছিল, নতুন বইটা যাতে নতুন থাকে, ইত্যাদি ইত্যাদি। তখন এই পুরোনো বইগুলোর কথা মনেই পড়তো না, কে নিয়ে গেল, কোথায় রাখলো।
ঠিক তেমনি ভাবে মৃত্যুর সময় আমরা নতুন দেহটা পাওয়ার জন্য এত ব্যগ্র হই, আর পূর্বের দেহটা আগের দেহটার কথা মনে থাকে না। কারো কারো মনে থাকে, যে কিছু কিছু ছেলে, কিছু কিছু বাচ্চা, তারা অনেক সময় এই তারা বলে ফেলে, তো তখন তাদেরকে একটা স্পেশাল, তাদেরকে মনে হয় যে তারা পূর্বে জন্মের কথা। কিন্তু প্রত্যেকের আমাদের পূর্বজন্ম আছে, পূর্বজন্ম ছিল, আর ঠাকুরের কৃপায় যেন পূর্বজন্ম আর আগামী জন্ম না থাকে, সেইটি হচ্ছে একটি প্রার্থনা, যেন আগামী জন্ম না থাকে। তখন ভগবান উদ্ধবকে বলছেন, কর্ম অনুসারে যে দেহ তুমি পাও, তাকে আমি আমার মনে করে করো বলে তাকে বলা হয় জীবের জন্ম। আর তাকে সেটাতেই জীবের উৎপত্তি। কিন্তু আসলে তো মনের কোনো জন্ম হয় না, ওটা যেমন পুরনো ছিল সেরকমই থাকে। কিরকম, যে স্বপ্নে যখন আমরা কত শরীর দেখি, সেই রকম ওই একটা মনে হয় এটা আমার, ওই স্বপ্নের মধ্যেও আমি একটা শরীরকে নিয়ে কাজ করছি, তো সেই রকমই মনে হয়। এরপরে আমরা পরের দিনে এইখান থেকে পড়ব যে ভগবান তিনি বলছেন ওই 22 অধ্যায়ে আমরা 40-41 শ্লোক থেকে ওই পরের দিনে পড়ব। এখন আমরা একটা জিনিস আমরা জানতে পারলাম, সেটি হচ্ছে যে আমরা যখন যেটা দেখব, যেটা শুনব, যেটা স্পর্শ করব, যেটা ঘ্রাণ নেব এবং যেটা খাবো, প্রত্যেকটার মধ্যে যেন সেই ভাবটা থাকে যা আমাকে, আমার মনটাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে, ভগবানের দিকে নিয়ে যাবে। তা না হলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্তি পেতে পারবো না। আমাদের সেই ভাবটা বারবার চেষ্টা করতে হবে, আর সেটাই ধর্মের আসল লক্ষণ, আর এটাকেই বলে তপস্যা। আসলে আমরা 3 বার শান্তি উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।